আপনি এখন পর্যন্ত আল্লাহর পথে সংগ্রাম করতে পারেন নাই, জানও দেন না, মাল তো দূরের কথা, সময় পর্যন্ত দেন না, বরঞ্চ আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এইটাই আপনি চান না। আয়াত অনুযায়ী আপনি এখন পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? আমি হলাম কুরাইশ বংশের কন্যা, আর একটা পালক পুত্র গোলামের সঙ্গে আমি বিবাহ বসতে পারি না। বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের ভালো লাগলেন না, তিনি পছন্দ করলেন না। এই সমস্যার সমাধান স্বরূপ এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 36 নম্বর আয়াতকে নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। 33 নম্বর সূরা আহজাবের 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক কি বলেছেন সে বিষয় আজকে আমরা জানবো। আল্লাহ আমাদের জানার তৌফিক দিক। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, ওয়ামা কানা লিমুমিন, মুমিন পুরুষ ওয়ালা মুমিনাতিন, মুমিন নারী, ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মুমিন নারী আর মুমিন পুরুষদেরকে ডাক দিয়ে বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে আর আমার রাসূলের পক্ষ থেকে যদি কোনো চূড়ান্ত ফয়সালা তোমাদের উপরে আসে, ওইটাই তোমাদেরকে মানতে হবে। আমি আল্লাহ তাআলা আর আমার বন্ধু মুহাম্মদের চূড়ান্ত ফয়সালার উপরে তোমাদের মন মতো কোনো ইখতিয়ার করা যাবে না। বলেন তো, ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, ওমাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কেহ যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অমান্য করে সে নিশ্চয়ই পথভ্রষ্ট হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্টদের জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন। বলেন নাউজুবিল্লাহ। তার মানে আল্লাহ তাআলা বললেন, হে মুমিন নারী আর মুমিন পুরুষ, ওমা কানা লিমুমিন ওয়ালা মুমিনাতিন, হে মুমিন পুরুষ আর মুমিন নারী, আমি আল্লাহর পক্ষ থেকে আর রাসূলের পক্ষ থেকে যদি কোনো চূড়ান্ত ফয়সালা আসে ওইটাই তোমাকে মানতে হবে। এই আয়াতে কারিমা কেন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন, প্রত্যেকটা আয়াতে কারিমা নাজিলের পেছনে কোনো না কোনো ঘটনা ছিল। এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, আমি যে কথা বলতেছি খেয়াল করতেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন, কথা কি বোঝা যায় আমার? হ্যাঁ না বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন, প্রত্যেকটা আয়াতের পিছনে কোনো না কোনো ঘটনা লুকিয়ে আছে। আল্লাহ এই আয়াত নাজিল করলেন, এই আয়াতের পিছনেও একটা ঘটনা আছে, যেই ঘটনার সমস্যার সমাধান স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের সমস্যা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিনের এক রাসূলুল্লাহ, আপনার আমার দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী, রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার একজন পালক পুত্র ছিল। আপনারা কি জানেন? তার একজন পালক পুত্র ছিল, যার নাম ছিল যায়েদ। যার নাম কি? যায়েদ। এই যায়েদ যখন বিবাহের বয়স হলো, যায়েদের যখন বিবাহের বয়স হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রহমাতাল লিল আলামিন তারই বংশের এক মেয়ে, যার নাম ছিল জয়নাব, কুরাইশ বংশের মেয়ে, জয়নবের সাথে নবী আমার যায়েদের বিবাহের প্রস্তাব পাঠালেন। প্রিয় ভাইরা, জয়নবের সঙ্গে যখন বিবাহের প্রস্তাব পাঠালো, জয়নব বলল, না, আমি এই বিবাহের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলাম, কারণ আমি একজন গোলামের সঙ্গে আমি বিবাহ বসতে পারি না। আমার বংশ হলো কুরাইশ বংশ, সর্বশ্রেষ্ঠ বংশ, আমি হলাম উচ্চ বংশীয়, আর মুহাম্মদের পালক পুত্র হলো একজন গোলাম, আমি এই গোলামের সঙ্গে বিবাহ বসতে পারি না। আমার প্রিয় ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যার নাম যায়েদ, তাকে গোলাম কেন বললেন? গোলাম কেন বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। আমার প্রিয় ভাইয়েরা, এই জমিনে যদি কোনো ব্যক্তির সন্তান না হয় তাহলেই সেই ব্যক্তি পালক নেয়, ঠিক কিনা বলেন?
যার কোনো ছেলেও হয় না, মেয়েও হয় না, একটা সন্তানের বাবা ডাক শোনার জন্য, মা ডাক শোনার জন্য অন্যের পুত্র অথবা কন্যাকে নিজের বলে লালন পালন করে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবীর তো পুত্র সন্তানও ছিল, কন্যা সন্তানও ছিল, কন্যা সন্তানও ছিল, পুত্র সন্তানও ছিল। যদিও নবীর পুত্র সন্তানগুলো জীবিত ছিল না। জীবিত ছিল কি? নবীজির পুত্র সন্তানগুলো জীবিত ছিল না। একদম শিশু বয়সেই আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন নবীর পুত্রগুলোকে তুলে নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তুলে নেওয়ার অনেকগুলো কারণ আছে। তার প্রধান কারণ হলো পৃথিবীর জমিনে দুর্বল ঈমানদারেরা প্রশ্ন করতে পারে, কাফিরেরা নবীকে প্রশ্ন করতে পারে, ও নবী, ও মুহাম্মদ, পূর্বের নবীদের সন্তানেরা নবী হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইব্রাহিম নবীর পুত্র ইসমাইল তিনি নবী হয়েছিল। হযরতে দাউদ আলাইহিস সালামের পুত্র হযরতে সুলাইমান আলাইহিস সালাম নবী হয়েছিল। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের পুত্র হযরতে ইউসুফ আলাইহিস সালাম নবী হয়েছিল। আর আমার আপনার নবী, রহমতের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আর তিনি তার পুত্র জীবিত থাকবেন, আর তার পুত্র নবী হবে না, তাহলে আমার নবীর ব্যাপারে একটু সম্মান হানি হয় কি হয় না বলেন? কিন্তু আল্লাহ তো বললেন খাতামুন নাবিয়্যিন, আমার নবী সর্বশেষ নবী, কিন্তু আবার তার পুত্র যদি জীবিত থাকেন, তার পুত্র নবী হবে না, তাহলে কেমন হয়? যে আগে নবীদের পুত্ররা নবী হয়েছে, অথচ সর্বশ্রেষ্ঠ নবী তার পুত্র নবী হয় না। মানুষ প্রশ্ন করতে পারে কি পারে না? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো বড় কৌশলী। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটা পুত্র হয়েছিল, কিন্তু জন্ম নেওয়ার কিছুদিন পরেই তারা এক এক করে ইন্তেকাল করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার ভাইয়েরা, নবীর তো কন্যা সন্তানও ছিল, আবার পুত্র সন্তানও ছিল, তাহলে কেন তিনি পুত্র যায়েদকে পালক পুত্র বলে রাখলেন? এর পিছনে একটা ঘটনা আছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি একদিন মক্কার বাজারে গেলেন। তিনি বাজারে গিয়ে ওই যায়েদকে তিনি দেখলেন। বাজারে তখন তো ওই সময়ে গোলামকে বাজারের মধ্যে কেনা বেচা হতো। যায়েদের যেই বংশ ছিল তারাও ছিল উচ্চ বংশীয়। যায়েদের বাড়ি ছিল ইয়ামানে। কিছু দুষ্কৃতীরা যায়েদের পিতা মাতার থেকে যায়েদকে অপহরণ করে চুরি করে টাকা মক্কার বাজারে তারা যায়েদকে বিক্রি করতে গিয়েছিল। আর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি নবীজির একজন কাজের লোক খোঁজার জন্য একজন গোলামকে ক্রয় করার জন্য বাজারে গেলেন। বাজারে গিয়ে যায়েদকে দেখলেন। যায়েদকে দেখেই পছন্দ হয়ে গেল। কিছু টাকা দিয়ে যায়েদকে কিনে নিয়ে আসলেন। আর আমার নবী, রহমতের নবী, রহমাতাল লিল আলামিন নবীকে বললেন, হে নবী, আমি যায়েদকে কিনে নিয়ে এসেছি, আপনাকে দিলাম, আপনি তাকে ছোট মোটো কাজের জন্য সহযোগিতা আপনাকে করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই যায়েদকে কিনে নিয়ে আসলো বাজার থেকে কৃতদাস গোলাম হিসেবে। ওইদিকে যায়েদের বাবা মা ইয়ামেন থেকে সন্তান হারিয়েছে, সন্তানকে চুরি করে নিয়েছে। কোন পিতামাতার সন্তান 4 থেকে 5 বছর বয়স ছিল যায়েদের। বলেন তো কোনো মা বাবার কোনো পুত্র সন্তান যদি 4 থেকে 5 বছর বয়সী সন্তান কেউ যদি চুরি করে নিয়ে যায়, ওই মা বাবার অবস্থা কেমন হতে পারে? ওই যায়েদের মা বাবার কান্না করতে করতে চোখগুলো অন্ধ হয়ে গিয়েছিল, যেমন অন্ধ হওয়ার মতো অবস্থা হয়েছিল। কান্না করতে করতে তারা অনেক সারা দেশ খুঁজেছে, কোথাও খুঁজে পায় না। ইয়ামেন থেকে যখন মক্কা শহরে মানুষেরা হজ করতে এসেছিল, হজ করতে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যায়েদকে দেখলেন। তারা বললেন, ও যায়েদ, তুমি এখানে কোথায় থাকো? বলল, আমি মুহাম্মদ নামে এক ব্যক্তির বাড়িতে থাকি, সে আমারে বাজার থেকে ক্রয় করে নিয়ে গিয়েছে। কিন্তু এই সংবাদটা যায়েদের বাবা মার কাছে ইয়েমেনে পৌঁছে দিল তারা, তোমার পুত্রকে আমরা মক্কা শহরে দেখে এসেছি, মুহাম্মদ নামে এক ব্যক্তি আছে যার বাড়িতে থাকে। এই সংবাদ পেয়ে যায়েদের মা বাবা মক্কা শহরে আসলো। আমার নবীর নামকে খুঁজে খুঁজে নবীজির বাড়ি পর্যন্ত তারা পৌঁছে গেল। আমার কথা কি আপনারা বুঝতেছেন? বোঝা যায় কি? যায়েদের বাবা মা ইয়ামান থেকে নবীজির বাড়িতে এলেন। আমার নবীকে ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, তুমি বুঝি আমার সন্তানকে ক্রয় করে নিয়েছো, তোমার কাছে আছে? ওটা হলো আমাদের সন্তান,
আমরা হলাম ওর মা বাবা। নবীজি বললেন, ও জায়েদের মা বাবা, আপনারা একটু অপেক্ষা করেন, আমি জায়েদকে ডাক দেই। জায়েদকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ও জায়েদ, রহমতের নবী জায়েদকে ডাক দিয়ে বললেন, ও জায়েদ, এটা কি তোমার বাবা, এটা কি তোমার মা? জায়েদ বলল, ইয়া রাসূলুল্লাহি, ইনি আমার বাবা, ইনি আমার মা। এবার জায়েদের মা বাবা বললেন, ও মুহাম্মদ, যেহেতু আপনি জায়েদকে ক্রয় করে নিয়ে এসেছেন, অতএব আপনি বলেন, আমার জায়েদকে আমি ফিরিয়ে নিতে চাই, এর বিনিময়ে আপনি কয় টাকা চান, কি চান? আপনি যা চাবেন তার বিনিময়ে আমাদের পুত্রকে আমরা বাড়িতে নিয়ে যেতে চাই। নবীজি জায়েদকে ডাক দিয়ে বললেন, ও জায়েদ, ও জায়েদ, তোমার ইচ্ছা হলো আমি তোমাকে মুক্ত করে দিয়ে দিলাম। তোমার যদি ইচ্ছে হয় তোমার মা বাবার সঙ্গে তুমি যেতে পারো, কিন্তু কোনো প্রকার টাকা লাগবে না। হয়তো আমরা কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু কোনো টাকা লাগবে না, আমি তোমাকে দিয়ে দিলাম। আর তোমার যদি ইচ্ছে হয় আমার কাছে তুমি থাকতে পারো, আমি জোরও করব না। কথা কি বুঝতেছেন? তুমি যদি যেতে চাও যাও, থাকতে যদি চাও থাকতেও পারো, আমি তোমাকে জোর করব না, কিন্তু কোনো টাকা নেব না। এই কথা বলার পরে যখন এই কথা বললেন, জায়েদের বাবা মা বড় খুশি হয়ে গেল, সন্তানও পাইলো, কিন্তু কোনো টাকাও লাগলো না। কিন্তু জায়েদ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, যদিও তারা আমার মা বাবা 5 থেকে 6 বছর পর্যন্ত আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে। একজন মা বাবা সন্তানকে যত পরিমাণ ভালোবাসবে পৃথিবীর কেউ তত পরিমাণ ভালোবাসতে পারবে না। কিন্তু তারপরও ডাক দিয়ে বললেন, ও ইয়া রাসূলুল্লাহি, আমার মা বাবা যত ভালোবেসেছে, আর অল্প কয়েকদিনের মধ্যে আপনি আমার মা বাবার চাইতে বেশি ভালোবাসা আমাকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমি আমার মা বাবার কাছে যেতে চাই না, আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি যদি আপনার কাছে আমাকে রেখে দেন, তাহলে আমি মা বাবাকে ছেড়ে আমি এখন থেকে বাকি জীবনটা আপনার কাছে আপনার সাথেই কাটাতে চাই। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে আমার নবী এত খুশি হয়ে গেলেন, বললেন, জায়েদ রে, আমি তোমাকে আজ থেকে মুক্ত করে দিলাম। তুমি যদি আমার কাছে থাকো, আজ থেকে আমি তোমাকে পুত্রের মর্যাদা দিব। আজ থেকে তুমি আমার পুত্র, আমি তোমার বাবা। বলেন সুবহানাল্লাহ। সেখান থেকেই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদকে পালক রেখেছিলেন, অর্থাৎ নবীজির পালক পুত্র, যার নাম হলো জায়েদ ইবনে হারিসা। জায়েদের বাবার নাম ছিল হারিসা। আপনারা কি বুঝতেছেন ঘটনাটা? তাহলে জায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি কিভাবে নবীজির পালক পুত্র হলেন, এটা আপনাকে বললাম। এখন এই জায়েদকে লালন পালন করতে করতে এত ভালোবেসেছিলেন জায়েদকে নবী আমার, কেন তিনি বাবা মা ছেড়ে নবীজির কাছে থাকলেন? তাহলে চিন্তা করেন, মাত্র 6 থেকে 7 বছর বয়স, অথচ সেই সময়ে মা বাবাকে ছেড়ে নবীজির সঙ্গে থাকলেন। তাহলে চিন্তা করেন নবী আমার কি ভালোবাসায় ওই সন্তানকে দিয়েছিল। চিন্তা করেন কি ভালোবাসা দিয়েছিল। এমন ভালোবাসা দিয়েছিল নবীজি একদিন জায়েদকে বললেন, জায়েদ রে, তুমি বাজারে যাও, এই বাজারটা ধরে নিয়ে আসো। নবী আমার এই কথা বলে জায়েদকে বাজারে পাঠিয়ে দিলেন। নবী বাজারের জন্য বাড়িতে বসে রইলেন। দীর্ঘক্ষণ হয়ে গেল জায়েদ বাড়িতে ফিরে না। দীর্ঘক্ষণ হয়ে গেল। বলেন তো, আমরা অনেক সময় যদি কাজ করি, যদি ছোট্ট কোনো কাজ দরকার, কোনো কিছুর জিনিসের দরকার পড়ে, ছোট্ট সন্তান থাকলে বাড়ির কাছে দোকানে পাঠাই কি পাঠাই না? বলেন, পাঠাই না? উত্তর ডানাকে কথা কি বোঝা যায় না? পাঠাই কি পাঠাই না? নবী আমার তেমনি করে জায়েদকে পাঠিয়ে দিলেন। কিন্তু দীর্ঘক্ষণ হয়ে গেল জায়েদ বাড়িতে আসে না। নবী নিজেই বাড়ি থেকে বের হলেন। বাড়ি থেকে বের হয়ে দেখে জায়েদ একটা মাঠে সন্তানেরা, শিশুরা খেলা করে, আর জায়েদ রাস্তার পাশে দাঁড়িয়ে সন্তানদের খেলা দেখে। নবী আমার আস্তে করে গিয়ে জায়েদের পাশে দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে জায়েদ যখন নবীকে দেখলেন, জায়েদ ভয় পেয়ে গেল। আরে, অনেকক্ষণ আগে আমাকে বাজারে পাঠিয়ে দিয়েছে, আমি তো বাজারের কথা ভুলেই গিয়েছি। আমি শিশুদের খেলা দেখতে আপনি মগ্ন হয়ে গিয়েছি। না জানি মুহাম্মদ নবী আজকে আমাকে মারধর করবে, আমাকে গালিগালাজ করবে। কিন্তু মা নবী, তিনি তো দয়ার নবী, তিনি রাগ করলেন না, ধমক দিলেন না, চোখকে গরম করলেন না, ঠোঁট বাঁকা করলেন না, মাথার মধ্যে হাত দিয়ে বললেন, জায়েদ, তুমি বুঝি খেলা দেখতে তোমার ভালো লাগে, তুমি খেলা দেখো, আমি নিজেই বাজারে গিয়ে বাজার করে আসি। বলেন না সুবহানাল্লাহ।
জায়েদকে কম ভালোবাসে নাই। এই জন্য জায়েদ আপন মা বাবাকে ছেড়ে নবীজির সাথেই থাকলেন। লালন পালন করতে করতে জায়েদের বয়স যখন বিবাহ দেওয়ার মতো হলো, আমার নবী আমার জায়েদকে বিবাহ করার জন্য জয়নব নামের এক মেয়ে ছিল কুরাইশ বংশে। জয়নবকে বললেন, ও জয়নব, তুমি যদি রাজি থাকো তোমার সঙ্গে আমার পুত্র জায়েদের বিবাহ দিতে চাই। কিন্তু জয়নব সাথে সাথে প্রত্যাখ্যান করলেন না। আমি হলাম কুরাইশ বংশের কন্যা, আর একটা পালক পুত্র গোলামের সঙ্গে আমি বিবাহ বসতে পারি না। বলেন নাউজুবিল্লাহ। জায়েদের সঙ্গে বিবাহ দিবে এই প্রস্তাব কে পাঠিয়েছিলেন? কথা বলেন, কথা বলেন, বোঝেন না আপনারা? জায়েদের সঙ্গে জয়নবের বিবাহ দিবেন এই প্রস্তাব কে পাঠিয়েছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই প্রস্তাব যখন প্রত্যাখ্যান করলেন, তাহলে কাকে প্রত্যাখ্যান করলেন? নবীকে প্রত্যাখ্যান করলেন, ঠিক না বলেন? এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের ভালো লাগলেন না, তিনি পছন্দ করলেন না। এই সমস্যার সমাধান স্বরূপ এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 36 নম্বর আয়াতকে নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা কানা লিল মুমিন, যদি কোন পুরুষ, কোন মুমিন পুরুষ, ওয়ালা মুমিনাতিন, কোন মুমিনা নারী, ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যদি কোনো ফয়সালা আসে, যদি তারা মুমিন হয়, তাহলে সেই ফয়সালার উপরে কোনো নিজের এখতিয়ার থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, আর কোন মানুষ যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সিদ্ধান্তের উপরে নিজের মতামত পেশ করে, তাহলে সে মুসলমান হতে পারে না, সে পথভ্রষ্ট জাহান্নামী। বলেন ঠিক কিনা? এই আয়াতে কারিমা নাযিল হওয়ার সাথে সাথেই জাইনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাথে সাথে এই আয়াতের উপরে ঈমান এনে তিনি মুসলমান হয়ে গেলেন। এই আয়াতের উপরে ঈমান এনে তিনি সাথে সাথেই জায়েদকে বিবাহের জন্য তিনি সম্মতি দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কারণ এই আয়াত যখন নাযিল হলো, তখন এই আয়াতের উপরে ঈমান আনতে হবে কি হবে না? বলেন, কথা বলেন, ঈমান আনতে হবে কি হবে না? জাইনব সাথে সাথেই এই আয়াতের উপরে ঈমান এনে তিনি হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র, পালক পুত্র জায়েদের সঙ্গে বিবাহের সম্মতি দিলেন এবং কি বিবাহ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা, ঈমানদার তো তারাই যারা আল্লাহর কালাম এবং নবীজির হাদিসকে বিশ্বাস করবে এবং হৃদয়ে ধারণ করবে, তারাই তো মুমিন। ভালো করে খেয়াল করবেন, শুধুমাত্র মুখে দাড়ি থাকলে মুসলমান হবে না, শুধুমাত্র মাথায় টুপি থাকলে মুমিন হবে না, গায়ে জুব্বা থাকলে মুমিন হবে না, মুখে সুন্দর সুন্দর কথা বললেই মুমিন হবে না, সমাজের মধ্যে ভালোভাবে চললেই মুমিন হবে না। মুমিন হবে কারা? যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান মোতাবেক জীবনকে পরিচালনা করবে। আল্লাহ পাক বললেন কেবল তারাই মুমিন। কথা বলেন ঠিক কিনা? মুমিন কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমিনের বৈশিষ্ট্যগুলা স্পষ্ট করে জানিয়ে দিলেন সূরা হুজরাত আয়াত নাম্বার 15। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, তারা হলো মুমিন। মুমিনের এক নাম্বার বৈশিষ্ট্য হলো আমানু বিল্লাহ, ঈমান আনবে কার প্রতি? আরো জোরে বলেন কার প্রতি? আল্লাহর নাম বলতে কি কষ্ট হয় নাকি? আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা, তারা হবে মুমিন আল্লাযীনা, যারা আমানু বিল্লাহ, ঈমান আনবে কার প্রতি? আরো আওয়াজ করে বলেন, ঈমান আনবে কার প্রতি? এই যে মুখে বললেন আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, শুধুমাত্র মুখে বলাই কি আল্লাহর প্রতি ঈমান আনা হলো নাকি? কথা বলেন, শুধুমাত্র মুখে বললাম আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আমার রব, তাতে কি আল্লাহর প্রতি ঈমান আনা হলো? ঈমান আনা হলো না। আমি আপনাকে ঘটনা দিয়ে বলি, উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি আমার ভাইরা, ঈমান কাকে বলে? আল্লাহর প্রতি ঈমান আনা কেমনে হয়? যখন রমজান মাস আসে আমরা সকলে রোজা রাখি,
বলেন তো রোজা অবস্থায় কিছু খাবার খাইলে রোজা ভাঙে না ভাঙে না? আওয়াজ করে বলেন রোজা ঠিক থাকে না ভেঙে যায়? আপনি রোজা অবস্থায় ঘরের মধ্যে একা একা আছে, ইচ্ছে করলে আপনি বাড়িতে কেউ নাই, ঘরের মধ্যে আপনি একা একা বসে আছেন, ইচ্ছে করলে আপনি খাইতে পারেন। বলেন তো খাইতে পারেন, খান না কেন? আল্লাহর ভয় না রোজা খাইলে রোজা ভাঙবে এই ভয়, মানে খাইলে রোজা ভাঙবে এই বিশ্বাসটা দিলের মধ্যে। কেউ দেখবে না, কেউ নাই, কেউ শুনবে না, আপনার ঘরের মধ্যে আপনি একা একা আছেন, খাবারও তৈয়ার, আপনি চাইলে খাবারটা খেতে পারেন, খান না কেন? খাইলেই রোজা ভেঙে যাবে। কেউ না দেখলেও একজন দেখে, আওয়াজ করে বলেন তো তিনি কে? কেউ দেখে না, একজন দেখে, সে দেখে যে দেখবে আর খাইলেই রোজা ভাঙবে এই বিশ্বাসটা হৃদয়ে আছে। বলেন আছে কিনা? আপনি চাইলে যখন নদীর মধ্যে যান, নদীতে গিয়ে পানির নিচে কিন্তু ডুব দিয়ে পানি খাইতে পারেন, কেউ দেখবে না, তারপরও কেন খান না? এই জন্য খান না কারণ হৃদয়ের মধ্যে বিশ্বাস আছে আমি রোজা আছি, আমি যদি খাই, কেউ যদি না দেখে একজন দেখবে। বলেন তো তিনি কে? এই যে আল্লাহ তাআলার উপরে ঈমান, এটাই হলো ঈমান। আল্লাহ পাক বলেন আমার উপরে ঈমানটুকু শুধু ওই রমজান মাসের অবস্থায় রাখলে হবে না, শুধুমাত্র রমজান মাসে রাখলে হবে না। এমনও ব্যক্তি আছে এমন রোজা অবস্থায় ঘুষ নেয় না, ইফতারের পরে তারা ঘুষ গ্রহণ করে। বলেন নাউজুবিল্লাহ। বলে তো এমন ব্যক্তি আছে কি আছে না? রোজা অবস্থায় অন্যায় করে না, ইফতারের পরে আবার অন্যায় ঠিকই করে। রোজা অবস্থায় অন্যায় করে না, খারাপ কাজ করে না, রোজা অবস্থায় অশ্লীল ছবি দেখে না, অশ্লীল কথা বলে না, গালিগালাজ করে না, চুরি ডাকাতি কোনো কিছুই করে না, অন্যের গীবত করে না, নিজেকে রোজাদার বলে হেফাজত করে। আবার ইফতারের পরে ওই ব্যক্তিটাই অন্যের নামে বদনাম করে। বলেন করে কি করে না? আল্লাহ তাআলা এই কথাই বললেন, প্রিয় বান্দারা শোনো, শুধুমাত্র ঈমান রোজা অবস্থায় রমজান মাসে রাখলে হবে না। তোমার জীবন শুরু থেকে শেষ পর্যন্ত, জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা সেকেন্ড তুমি কি করো? রাতের বেলা একা একা আসো, তুমি মোবাইল চালাইতেছো, মোবাইলে তুমি কে কি দেখো? কানের মধ্যে ইয়ারফোন দিয়া যুবক ভাইরা, কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে তুমি কোন গান শোনো? কেউ শোনে না, একজন শোনে, তিনি আমার আল্লাহ। কেউ দেখে না, একজন দেখে আমার আল্লাহ। আমি গভীর রাত্রিবেলা বের হলাম, আমি জেনা করি কি করি না, কেউ দেখে না, কিন্তু একজন দেখে আল্লাহ। আমি রাত্রিবেলা বের হলাম, আমি একজনের ফল পেরে খেলাম, কেউ দেখে না, একজন দেখে আমার আল্লাহ। আমি চুরি করলাম, আমি অন্যায় করলাম, আমি পাপ করলাম, আমি রাত্রিবেলা, অর্থাৎ আল্লাহ এটাই বুঝিয়েছেন তোমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি কি করো? প্রত্যেকটা সময়ে এই বিশ্বাস হৃদয়ে ধারণ করা। কেউ দেখে না, একজন দেখে, তিনি আমার আল্লাহ। এটার নাম হলো আমানু বিল্লাহ। কথা বল ঠিক কিনা? এটার নাম হলো ঈমান। এই ঈমানটা কি আমাদের মধ্যে আছে? কথা বলেন আছে? নাই। কেমনে নাই? থাকলে, যদি থাকতো তাহলে এখন আমি পাপ করতেছি, এখন আমি পাপ করতেছি, কিন্তু আল্লাহ আমাকে দেখতেছেন, এইটা যদি তখন মনে হয়, তখন কি সে ব্যক্তি পাপ করতে পারে? যদি সে মুমিন হয় কখনোই করতে পারে না। কিন্তু আমরা আল্লাহকে ভুলেই গিয়েছি। এটার নাম হলো ঈমান, আমানু বিল্লাহ। বান্দা প্রত্যেকটা সময়ে বলবে কেউ দেখে না, দেখে কে? কথা বলেন, কেউ দেখে না, কে দেখে? আল্লাহ। এটা বিশ্বাস করে চলার নাম হলো আমানু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, এতে চারটি মুমিনে ঈমানদারের চারটি বৈশিষ্ট্য দিয়েছে। ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি শুধুমাত্র অর্থগুলো বলে যাব। আমার ভাইয়েরা, ঈমানদার যদি আমরা হতাম, আল্লাহর প্রতি ঈমান যদি থাকতো, আজকে জুমার নামাজ প্রায় 100 লোক, 1 থেকে 150 লোক এখানে এসেছেন। একটু পরে আসরের সময় হয়ে যাবে, আসরের নামাজে 5 জনের উপরে মুসল্লি পাওয়া যায় না। তাহলে কেমনে আমরা ঈমানদার হইলাম? বলেন ঠিক কিনা? মুখেতে বললাম আমারও বিল্লাহ, ঈমান আনলাম আল্লাহর প্রতি, একটু পরে আজান হয়ে যাবে, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের জন্য আসো। কিন্তু আপনি তখন ওই টিভির ঘরে বসে আছেন, মসজিদে আসলেন না। তাহলে আপনি কেমনে ঈমানদার হলেন? আপনি টিভির ঘরে বসে আছেন, এখানে আজান হয়ে গেল, মসজিদে আসলেন না, টিভির দিকে তাকিয়ে থাকলেন। আল্লাহর কসম করে বলি, আপনি ঈমানদার হতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আজান হয়ে গেছে, আপনি বাড়িতে বসে আছেন, আজান হলো,
বসে আছে, নামাজ পড়তে গেলেন না, তাহলে আপনি কেমনে ইমানদার হলেন? ইমানদার যদি হতেন নিঃসন্দেহে আপনি মসজিদে 5 কাতারে গিয়ে জায়গা গ্রহণ করতেন। আমার প্রিয় ভাইরা, ধরেন একজনের বাড়িতে একটা সাপ প্রবেশ করেছে, তার সে ব্যক্তিরা বাড়ির বাইরে গিয়েছে, তার বিবি দেখেছে ঘরের মধ্যে সাপ প্রবেশ করেছে, বিষাক্ত সাপ ফেনা পেতে ঢুকেছে। আমার কথা কি বুঝতেছেন? বিষাক্ত সাপ প্রবেশ করেছে ফেনা পেতে। বিবি বাড়ির বাইরে স্বামীকে ডাক দিয়েছে, স্বামী গো দ্রুত বাড়িতে আসেন, কি হয়েছে? আমার খাটের নিচে সাপ প্রবেশ করেছে, সাপটাকে দ্রুত বের করতে হবে। স্বামী একটা বিশাল বড় লাঠি নিয়েছে, দৌড়ে দৌড়ে এসেছে, খাটের কাছে এসেছে, সাপটিকে মেরে ফেলে দেবে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো আপনি সাপের কাছে যায়েন না, বিষাক্ত সাপ ফেনা পেতেছে, আমি দেখেছি, আপনাকে যদি কামড় দিয়ে বসে তাহলে আপনি তো মারা যাবেন, আমি তো বিধবা হয়ে যাব, আমি বিধবা হতে চাই না, আপনি সাপের কাছে যায়েন না। হয়তো আপনি আরো কিছু মানুষ ডাক দেন, আর নয় একটা সাপুরে ডাক দেন। দৌড়ে আপনি সাপুরের কাছে গেলেন, সাপুরকে নিয়ে আসলেন। সাপুরে কি করবে? আপনার ঘরের দরজার সামনে বসবে, সুন্দর করে বিন বাজাবে, বিনের তালে তালে ওই সাপটা খাটের নিচ থেকে দুলবে কি দুলবে না? বিজ্ঞান প্রমাণ করেছে যে সাপের মধ্যে যত বেশি বিষ থাকে, ওই সাপ বাঁশির সুর শুনে তত বেশি সেন্সলেস হয়ে যায়। এবার সাপুরি বাড়ির কাছে দরজার সামনে আসলো, দরজার সামনে বসে বিন বাজায় আর বিনের তালে তালে সাপটাও দুলতে থাকে। দুলতে দুলতে সেন্সলেস হয়ে গিয়েছে, মাথার মধ্যে জ্ঞান বিবেক হারিয়ে ফেলেছে, দুলতে দুলতে মাতাল হয়ে পাগল হয়ে আস্তে আস্তে সাপুরের সামনে গিয়েছে। সাপুর এবার কি করলো? আস্তে করে খপ করে সাপটাকে ধরে নিজের ব্যাগের মধ্যে লুকিয়ে ফেললো। তারপরে সাপুরে চলে গেল। আমার প্রিয় ভাইরা, তাহলে সাপের মধ্যে বেশি বিষ থাকার কারণে, অতিরিক্ত বিষাক্ত হবার কারণে ওই সাপুরের বিনের শব্দ শুনে, ওই বিনের সুরের তালে তালে সে মাতাল হয়ে সাপুরের হাতে ধরা দিল। মুফাসসিরিনগণ বলেন, আপনার মাথায় যদি ঈমান থাকতো, আপনি যদি ঈমানদার হতেন, ওই মসজিদের মিনারে যখন মুয়াজ্জিন আজানের ধ্বনি তোলে, আজানের সুর তোলে, সাপ যেরকম করে ওই বিষের সুর শুনে সে মাতাল হয়ে গিয়েছে, আপনার মধ্যে ঈমান যদি বেশি থাকে, তাহলে ওই আজানের সুর শুনে আজানের তালে তালে মাতাল হয়ে দুলতে দুলতে হেলতে দুলতে মসজিদ সব কাজ বাদ দিয়ে মসজিদের 5 কাতারে আসবেন, ঈমানদার বুঝতে পারবে না। বলেন ঠিক কিনা? আপনি আজান হয়ে যায়, বাড়িতে এখনো বসে আছি, শুয়ে আছি, দোকানে বসে আছি, টিভি দেখি, মোবাইল টিভি, আপনি মোবাইলের টিভি দেখি, বিভিন্ন কাজে মগ্ন থাকি, বিড়ি খাই, সিগারেট খাই, আল্লাহর কসম করে বলি আপনি পাক্কা ঈমানদার এখনো হতে পারেন নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে ব্যাখ্যা যদি বলি, আল্লাহ তাআলা এই আয়াতে 4টা ব্যাখ্যা বললেন, ব্যাখ্যা শেষ করা যাবে না, শুধুমাত্র অর্থ বলি। আল্লাহ তারপরে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ, ঈমানদারের 1 নম্বর বৈশিষ্ট্য আমানু বিল্লাহ, বিশ্বাস করে আল্লাহর প্রতি। তাহলে আমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, এখন থেকে আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, কি করব না? আমরা সকলে নিয়ত করি যে আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত করব, চেষ্টা করব, আল্লাহ আমাদের তৌফিক দিক, বলেন আমিন। 2 নম্বর হলো ওয়া রাসূলিহি, ঈমান আনবে কার প্রতি? রসুলিহি। 2 নম্বর রসুলি কার প্রতি? রাসূলের প্রতি। কার প্রতি? রাসূলের প্রতি বিশ্বাস। এই যে আরেক কথা, ব্যাখ্যা করলে তো অনেক সময় লাগবে, তাও একটু বলি। রাসূলের প্রতি বিশ্বাস থাকলো না যদি, রাসূলের মুখে দাড়ি ছিল, রাসূল জুব্বা পরেছেন, রাসূল পাঞ্জাবি গায়ে দিয়েছেন, মাথায় টুপি দিয়েছেন, মানুষকে দেখা হলেই সালাম দিয়েছেন, আপনি কেমন ঈমানদার, কেমন রাসূলের প্রতি ঈমান এনেছেন, দাড়িটাই আপনি রাখতে পারেন না, এখন পর্যন্ত দাড়ি কামান। আমি ব্যাখ্যা দিব না। আল্লাহ বললেন আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, 2 নম্বর হলো রাসূলের প্রতি বিশ্বাস করা। 3 নম্বর হলো সুম্মালাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম, 3 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান এনেছেন, রাসূলের প্রতি ঈমান এনেছেন, মনের মধ্যে একটু সন্দেহ প্রকাশ করা যাবে না, এর প্রতি একটু সন্দেহ করা যাবে না। আল্লাহ যেই বিধান দিয়েছে এটা মানতে হবে, নবীজির যেই সুন্নাত দিয়েছেন ওইটাকে মানতে হবে, কোনো সন্দেহ করা যাবে না। 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআমওয়ালিহিম, এই 4 নম্বর মারাত্মক কথা, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। 4 নম্বর হলো যারা ঈমানদার হবে, আল্লাহ তাআলা বললেন নিজের জান এবং নিজের সম্পদ দিয়া আল্লাহর পথে সংগ্রাম করবে ঈমানদার। আপনি এখন পর্যন্ত আল্লাহর পথে সংগ্রাম করতে পারেন নাই, জানও দেন না, মাল তো দূরের কথা, সময় পর্যন্ত দেন না, বরঞ্চ আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এইটাই আপনি চান না।
আয়াত অনুযায়ী আপনি এখন পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? ইমানদার যদি হন, আপনি আল্লাহর এই আয়াতের উপরে বিশ্বাস করেন, আল্লাহ বলেন ইমানদার যদি হন, কি বললেন? ওয়া বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে লড়াই করতে হবে। আল্লাহর এই কোরআন দিয়ে দেশ চলুক, পার্লামেন্ট চলুক, এটার পক্ষে আপনাকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, এটার প্রতি ঈমান আনতে হবে, কাজ করতে হবে। আল্লাহ বললেন উলাইকা হুমুস সাদিকুন, কেবল তারাই সত্যবাদী যারা কোরআন দিয়ে কথা বলে, কোরআনের কথা বলে, তারাই সত্যবাদী। আর এটাকে বাদ দিয়ে যারা অন্যের কথা বলে, স্বামীর কথা বলে, বাবার কথা বলে, নেতার কথা বলে, আল্লাহর কসম করে বলি ওইটা সত্যবাদী দল হতে পারে না। বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বলেন আমিন। জোর সরে পড়েন আমিন।